60 বছর বয়স, এখনো বিড়ি খাও। চাচা ঘটনা কিতা? ওই কাকু, আমার চাচা এই নাফরমানি ছাড়বেন কোন দিন? 60 বছর বয়স, আজ 40 বছর প্রতিদিন এক তালে এক রঙে আপনি বিড়ি খান, সিগারেট খান। এটা কি জিন্দেগি? এটা যে গুনাহ, এটা বুঝবেন কোন দিন? এটা ছাড়বেন কোন দিন? বলেন বলেন। 40 বছরও মনে হইল না এটা গুনাহ, 30 বছরও মনে হইল না এটা ছাড়া দরকার। আরে আপনি বলেন নাই, আল্লাহ আপনারে ভুলে গেছে। হ্যাঁ, আজ 20 বছর ঘরে রঙিন টেলিভিশন চলে একটানা প্রতিদিন। এমন হাজারো লাখো মুসলমান যাদের ঘরে 20 বছর 10 বছর যাবত এক রঙে এক ঢঙ্গে টেলিভিশন চলে। স্ত্রী ছেলে মেয়ে বছরের পর বছর নাচ গান দেখতেছে। এভাবেই শনিবার, এভাবেই রবিবার, এভাবেই সোমবার, এভাবেই মঙ্গলবার, এভাবেই বুধবার, এভাবেই বৃহস্পতিবার, এভাবেই শনিবার। এটা যে গুনাহ, এটা যে নাফরমানি, এটা যে হারাম, এই নাফরমান পরিবারের একজনেরও আজ 20 বছরে মাথায় আসে নাই, দিমাগে আসে নাই, কলিজায় আসে নাই। এ বেটা এই ঘরে খায়, এনে ভাত খায়, এ ঘরে নাফরমান রাত্রে ঘুমায়, এখানেই বন খায়, এখানেই চা খায়, এনে বৈশা বিড়ি খায়, এনে বৈশা ভাত তরকারি খায়। হায় বাপ বাপ, কোন দিন বুঝবেন এটা গুনাহ? 20 বছরও সময় হয় নাই, 30 বছরও বুঝে আসে নাই। কারণটা কি? কারণ ওইটাই, ওই যে আল্লাহ বলছেন, বন্ধু অনেক দিন মনের ইচ্ছা মতো চলতে চলতে একদিন আমি পথ ভোলা করে, আর মনে আসে না। ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি, আল্লাহ বলেন আরো কি করি বন্ধু জানেন? আমি রব্বুল আলামিন লম্বা নাফরমানি করতে করতে, মনের ইচ্ছে মতো চলতে চলতে একদিন আমি আল্লাহ নিজেই কান আর অন্তরের মধ্যে সিলগালা করে দেই, মোহর মেরে। ঠিক আছে, যা, আর কোনোদিন হকের কথা শুনবিও না, হকের কথা বুঝবিও না। ঠিক আছে, পার কর। এই প্রতিদিন ওজনে কম দেয়, প্রতিদিন মিথ্যা বলে, প্রত্যেক দিন কাস্টমারকে ঠকায়, এমন বাটপার সিটার ব্যবসায়ী আছে না? কথা বলেন, 20 বছর এর সিস্টেম এইটা। হে প্রতিদিনই মিথ্যা কথা কয়। এটা কি? এটা কি ধরনের কথা বাপ? এটা তো মুসলমান যদি হয়, ইমানদার যদি হয়, তো প্রতিদিন এক তালে এক স্টাইলে গুনাহ এভাবে কেমনে করে বলে? প্রত্যেক সময় সুদ খায়, নিয়মিতই কিস্তি লয়, নিয়মিতই লোন লয়, নিয়মিতই সে ধোঁকা দেয়। হায় হায়, এই ধোঁকা, এই প্রতারণা, এই ওজনে কম দেওয়া, এই অবৈধ উপার্জনের টাকা দিয়েই বাড়ি করছে, এই টাকা দিয়েই তার বেডির গহনা কিনছে, এই টাকা দিয়েই ছেলে মেয়ের কাপড় চোপড়, এই টাকা দিয়েই ঘরের ফার্নিচার, এই টাকা দিয়েই বাচ্চাদের পড়ালেখার খরচ, এই টাকা পয়সা দিয়েই তার বাজার সদাই, তার নিজের শরীর, নিজের দেহ। তাহলে এক পায়খানা কয়খানে লাগাইলা? এই নাফরমান মুসলমান, কোন দিন ভাববেন এক পায়খানা কয়খানে লাগাইলা? কয়খানে লাগাইলা?